যত দুষ্ট মুরগণ পাখণ্ডিগণ উপস্থিত হয়েছেন, এমনকি তারাও এখানে এই শ্রীমদ্ ভাগবত শুনে নিষ্পাপ ও পুণ্য তারা অর্জন করতে পেরেছেন। তাই এই মুহূর্তে বিশেষত এই কলিকালে মলিন চিত্তকে শুদ্ধন করতে শ্রীমদ্ ভাগবত বাণীর মতো পৃথিবীতে অন্য কোনো সাধন নাই। কুমারগণ বলছেন, দেখো, যে মানুষ নিরন্তর পাপ কার্যেও যদি থাকে, বিপদগামী দুরাচার কুটিল রুটি হয়ে থাকে, তাহলেও এই সপ্তাহ যজ্ঞ ব্যাপী যে ভাগবত কথা শুনতে পারবে, নিশ্চিতভাবে সে উপকৃত হবে, শুদ্ধ হবে। তাই এমনকি পিতৃলোক যদি ওই পিতৃলোকে পড়ে থাকেন, উদ্ধার না হয়ে থাকেন, শ্রবণ মাত্রেই তারা তখন উদ্ধার হয়ে যাবে। তাই জিজ্ঞাসা করছেন যে কোথায় এখন আমরা থাকবো? ভক্তি দেবী জিজ্ঞাসা করছেন। কুমারগণ বলছেন যে হে ভক্তি দেবী, তোমরা এই আজ থেকে বৈষ্ণবগণের হৃদয়ে অবস্থান করো। কলিযুগের পাষণ্ডিগণ আর তোমাদেরকে দেখতে পাবে না। এই ভক্তি যুগে পেয়ে এই বৈষ্ণবগণ আস্তে আস্তে উদ্ধার হবে। এই পরকালে যারা পড়ে গেছেন, তারা কি সত্যি পিতৃলোক থেকে উদ্ধার হতে পারেন? হ্যাঁ, পারে। এই ভাগবতের এত মহিমা। তাহলে এমন করে কোন প্রমাণ তার আছে? হ্যাঁ, আছে। তাহলে শ্রবণ করা। দক্ষিণ দেশে তুঙ্গভদ্রা নদীর তীরে আত্মদেব নামে এক ব্রাহ্মণ এবং তার পত্নী ধুন্দুলির সঙ্গে তিনি বাস করতেন। গৃহ সম্পদে তার কোনো অভাব ছিল না। অভাব একটাই, তার পুত্র নাই। সে বহু অর্থ, গাভী, স্বর্ণ আদি অনেক তার আছে, কিন্তু এই পুত্র সন্তানহীন এই মানব জন্মের মধ্যে তিনি পরবর্তী কথা চিন্তা করছেন, কি আমার ভবিষ্যতে হবে। পুত্রহীন যদি হয়ে থাকি, তাহলে স্বর্গেও আমার স্থান হবে না। তাই আর কি করব? একদিন তিনি মনে মনে ভাবলেন, কি না, এই দেহ তো আর রেখে লাভ নেই, যাই আমি বনে আমার এই দেহ ত্যাগ করব। তিনি সেখানে বনে চলে গেলেন এবং দৈবাৎ এক মুনিকে দেখে তার চরণে পড়ে দুঃখে কাঁদতে লাগলেন। হে মুনিবর, আমি তো এখানে এসেছি নিজের প্রাণ ত্যাগ করব, কেননা আমি নিঃসন্তান। আমার পিতৃপুরুষগণ আমি নিঃসন্তান হওয়ায় আমার দেওয়া জল, অন্ন, পিণ্ড আদি তারা গ্রহণ করবেন না। তাই আমি মনে মনে ভাবলাম, এই জন্ম রেখে আমার কি লাভ, আমি প্রাণ ত্যাগ করব। এই বনে এসেছি, এই দুর্ভাগা জীবন নিয়ে আমার কি করব? বললেন, আপনি ভজন সাধন করুন। বললেন, ভজন সাধন তো সারা জীবনটাই করে আসছি, আর কিছু হবে না। তো আপনি সাধুরা, বৈষ্ণবরা যদি একটা বাক্য বলেন, তাহলে আমি অবশ্যই পুত্র পাব। বললেন, যার যা ভাগ্যে আছে সেই সাধু সন্ত তাকে কাছে ডেকে
ভালো করে তাকে বিশ্লেষণ করে দেখলেন যে তোমার 7 জন্মের মধ্যে তোমার কোনো পুত্র সন্তানাদি নাই। আজ বিধিলিপি যেরকম করে আমাকে হঠকারিতা করেছে, বৈষ্ণব বাক্যে বৈষ্ণব কৃপায় কেন আমার এরকম সন্তান হবে না? আমি সব কিছু ত্যাগ করে এই বৈষ্ণবের সঙ্গে আমি নিলাম। আমাকে রক্ষা করুন, উদ্ধার করুন আমাকে। বাধ্য হয়ে তিনি তখন একটা ফল তাকে দান করলেন এবং আত্মদেবকে বলেন, তুমি তোমার স্ত্রীকে খাওয়াবে এবং যথাসময়ে তা পুত্র সন্তান হবে। এই জেনে তিনি পরম আনন্দে তার স্ত্রী ধুন্দুলিকে দিয়ে দিলেন। ধুন্দুলি এখন মনে মনে ভাবছেন কি, আহা, এই সময়ে যদি আমি এই ফল ভক্ষণ করি আমার গর্ভ হবে, পেট বড় হয়ে উঠবে, আমার সৌন্দর্য নষ্ট হয়ে যাবে, আমি যথার্থ আহার করতে পারবো না। আর শুনেছি মায়ের গর্ভে নাকি শুকদেব মুনিও 16 বছর ছিল। এরকম করে যদি আমার এরকম 16 বছর যদি থাকে কোনো এক সন্তান, আমার কি দশা হবে? যখন ভূমিকম্প হবে তখন দৌড়াতে পারবো না। এই অবস্থায় আমি কি করা যায়? তার বোনের সঙ্গে আলোচনা করলেন। বোন বললেন, সত্য আমি সন্তান সম্ভবা, একটা কাজ করি, আমি অগোচরে আমার সন্তান প্রসব করার পর তোমাকে দিয়ে দেব, তুমি ব্রাহ্মণ আত্মদেবকে বলবে পরবর্তীতে আমি সন্তান হয়েছি। আর ওই ফলটার কি হবে? ফলটা ওই যে ভাঞ্জে গাভী তাকে ভক্ষণ করিয়ে দাও, দেখা যাবে কি হয়। কালক্রমে তাই করা হলো এবং যথাসময়ে যখন তার বোন জন্ম দিল এক শিশুর, তখন আনন্দে আত্মদেব আত্মহারায় পড়লেন। তার নাম রাখবো, ধুন্দুলি বললেন, আমার নাম অনুসারে নাম রাখবো ধুন্দুকা, তার নামটা রাখবো। ধুন্দুলি এবার মনের আনন্দে তাকে সন্তান স্নেহ করছে। ওদিকে যে গাভীকে খাওয়ানো হলো, 3-4 মাস পর সে সন্তান প্রসব করলো। কিন্তু আশ্চর্য, সে মানুষের আকৃতি নিয়ে একটা সন্তান প্রসব হয়েছে, কিন্তু তার দুখানা কান গরুর কানের মতো, আর তার নাম দেওয়া হলো গোকর্ণ। এইভাবে ফল খেয়ে যে গাভীরও হয়ে গেল, এতদিন যা হয় না, আবার এই আত্মদেবের এরকম করে যে সন্তান হয়েছে তা জেনে গ্রামবাসী অত্যন্ত আনন্দিত। এইরকম করে সেই সন্তান দুজন আস্তে আস্তে বড় হচ্ছে। আর ক্রমে যখন লেখাপড়া জেনে নিয়েছে, এই গোকর্ণ, গয়ের মতো কান আছে বলে তার নামটা রেখে দেওয়া হয়েছে গোকর্ণ। সে তখন ভজন সাধন করবে বলে তখন অন্যত্র চলে গেছে। এখন এই ধুন্দুলি আস্তে আস্তে বড় হয়েছে, ক্রমে সে নিরন্তর পাপ কর্মে যুক্ত হতে লাগলো। এমন অবস্থা হতে গেল যে কেবল বদনাম, কেবল কথা বাপের উপরে সে থাকে। পিতার সহ্য করতে পারলেন না যে পুত্র হারা হয়ে যেরকম তিনি আনন্দে ছিলেন, সেটাই সবচেয়ে ভালো ছিল। আর পুত্র সন্তান পেয়ে এরকম অবস্থা। গোকর্ণ পুত্রের সঙ্গে যখন দেখা হলো, তখন বলল, পিতা, বেদ শাস্ত্র পড়ে আমি এই বিরহ আপনার জানতে পারলাম, বৈরাগ্য আপনি গ্রহণ করুন, যান বনে জঙ্গলে গিয়ে আপনি ভজন সাধন শুরু করুন। আর সেই কথায় তখন তিনি গৃহ ত্যাগ করে চলে গেলেন। কালে ধুন্দুলি আস্তে আস্তে তখন প্রভাবশালী হয়ে পড়ল। একদিন সে তার মাতাকে কোনো কুয়ার মধ্যে ফেলে দিয়ে তাকে এরকম করে নিঃশেষ ত্যাগ করালো। এরপর বেশ্যাবৃত্তি করতে লাগলো। স্ত্রীগণ বাড়িতে এসে চুরি আদি করে সেইগুলা ধন নিয়ে আসে। বেশ্যাগণ তখন মনে মনে ভাবলো, সরকার আমাদেরকে জানতে পারবে এবং চুরি করে আনা সেগুলো আমরা বেছে নিলাম, আমাদেরকে ধরবে। তখন ওই গৃহের মধ্যে গর্ত করে তাকে পুঁতিয়ে তারা তখন পালিয়ে গেল। এই যখন অবস্থা হয়ে গেল, গোকর্ণ জানতে পারলো ভাতৃর এইরকম অবস্থা। তখন তিনি গয়াখানে গিয়ে তার পিণ্ড আদি এরকম করে দিলেন। তারপর যখন আবার বাড়িতে আসলেন, তখনও দেখা যায় যে ভূতের আড্ডা সেখানে। তিনি মনে মনে ভাবলেন যে গোপন রহস্যটা কি? আমি এই গয়াতে গিয়ে তার পিণ্ড আদি দান করলাম, এত কি সেই প্রেত উদ্ধার হলো না? একদিন রাত্রিতে তখন তিনি জানতে পারলেন সেই প্রেত
যতই করা হোক না কেন কর্মকাণ্ড, আমি তাতে উদ্ধার হতে পারবো না। কিরকম করে হে ভ্রাত আমাকে উদ্ধার করতে পারো, তার ব্যবস্থা করো। তখন ধুন্ধুকারী যে প্রেতজনী লাভ করেছে, গোকর্ণ সদা ইষ্টপরায়ণ হয়ে চিন্তা করলেন যে কিরকম করে তাকে উদ্ধার করা যায়। এরকম করতে করতে তিনি ধ্যান ধারণায় জানতে পারলেন সূর্যদেবের কাছ থেকে যে এই সপ্তাহ যজ্ঞ যদি পাঠ করা যায় এই মৃতার উদ্দেশ্যে, তাহলে সে অবশ্যই হয়ে যাবে উদ্ধার। রাত্রি শেষে গোকর্ণের গৃহে এরকম করে তার যে ক্রমাগত আগমন, এতে তিনি স্পষ্ট করে জানলেন যে তার ভাগবত পাঠ সপ্তাহ যে অবশ্যই আমি করিয়ে দেব। তাই তিনি অবিরাম এই ভাগবতী কথা করার ব্যবস্থা করলেন। ধন্ধুকারী তাকে উদ্ধার করার জন্য প্রেত মনে মনে ভাবা হলো একটা 7 গাঁট বিশিষ্ট, তাতে প্রেতের অবস্থান ধারণা করা হলো এবং ভাগবত পাঠ প্রতিদিন যখন করা হয় তখন এক এক গাঁট করে ফাট করে ফেটে যায়, ওই উদ্ধার সে পেয়ে যায়। তারপর এরকম করতে 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 7ম দিন যখন শেষ হয়ে গেল, তখন গ্রন্থি বিদীর্ণ করে এই প্রেতরূপী ধন্ধুকারী দিব্য রূপ ধারণ করে, শ্যামঙ্গ নবজলধর রূপ ধারণ করে, তুলসী মালার কণ্ঠ ধারণ করে, তখন সে আস্তে আস্তে দেখা দিল। তখন ধন্ধুকারী নমস্কার করে গোকর্ণকে বলল, হে প্রিয় বন্ধু, যাকে কৃষ্ণ কথা শোনায় সেই না পরম আত্মীয় পরম বন্ধু। তোমার কৃপায় আমি কষ্টকর করে যে প্রেতজনী পেয়েছি তা থেকে আমি মুক্তি পেলাম। ধন্যা ভাগবতী বার্তা প্রেত বীরা বিনাশিনী, সপ্তাহ ধন্য কৃষ্ণ লোক ফলপ্রদ। এরকম করে এখন আমি ভাগবত সপ্তাহ প্রায়ণ শেষ করে আমি আস্তে আস্তে চলে যাচ্ছি বলে একটা পুষ্প রথে উঠে তিনি চলে যাচ্ছেন। আর এইটা দেখে ওই ভাগবত সপ্তাহ শ্রবণের জন্য যে সমস্ত আসছিলেন তারা বললেন, আরে আরে, সপ্তাহ যজ্ঞের ভাগবত পাঠ তো আমরাও শ্রবণ করলাম, কিন্তু আমরা উদ্ধার হলাম না কেন? তখন বলছেন যে মনোযোগ শ্রদ্ধা সহকারে তো শোনা হয় না, আর এই শ্রদ্ধা সহকারে শোনার না জন্য শ্রোতা 3 প্রকারের হয়ে গেল। সুখ পাখি, মীন, হংস। সুখ যেমন রাজহংস দুধ আর জল মিলিয়ে দিলে সেগুলোকে বেছে বেছে নেন, এগুলা হলো সুখ শ্রোতা। আর জাতক শ্রোতা অপেক্ষা করে আছে কোন ভগবানের কথাগুলো আমাদেরকে আনন্দ দেবে, শ্রোতা। আর হংস শ্রোতা যেরকম করে ওই তার থেকে আসল আসল অংশটা বেছে নেয় সেই রকম করে। আজ এই সপ্তাহকে শ্রবণ করার পর কেন আমরা উদ্ধার করলাম না? গোকর্ণ তো উদ্ধার হওয়ার জন্য সেই বাঁশের কাছে থেকে মন প্রাণ শ্রদ্ধার সঙ্গে শ্রবণ করছিল, এই কারণে সে উদ্ধার হয়ে গেল। আর বাকি যারা তারা উদ্ধার হলো না। ঠিক আছে, আমাদের জন্য আবার ভাগবত সপ্তাহ শুরু করো। গোকর্ণ আবার তখন ভাগবত সপ্তাহ শুরু করলেন। পরম পবিত্র সেই ভাগবত অমৃত বারেক শ্রবণে তখন সর্বপাপ ভস্মীভূত হয়ে গেল। পিতৃ শ্রাদ্ধে শ্রদ্ধার সঙ্গে এরকম করা হলো, তাই সেই পিতৃলোক থেকে উদ্ধার হয়ে তিনি তখন চলে গেলেন। তো এইভাবে চতুর্থ সপ্তাহ যজ্ঞে তারা এই ব্যবস্থা করে দিয়েছে। এই সপ্তাহ যজ্ঞের মধ্যে আমাদের এই ভাগবত যদি আমরা পাঠ করতে থাকি, মাহাত্ম্য শ্রবণ করার মাধ্যমেও আমরা তখন এই ভাগবতে প্রবেশ করলাম। আর সেই ভাগবত কথা পরীক্ষিত মহারাজের কাছে যে পরিবেশিত হয়েছিল, সেই পরীক্ষিত মহারাজের কাছে ছিলেন সুতমুনি। সেই সুতমুনি যখন নৈমিষারণ্যে চলে গেলেন 88,000 সন্ন্যাসীদের কাছে, তারা তখন কলির আগত ভক্তদের উদ্ধার কল্পে যজ্ঞ করছিলেন। সুতমুনির আগমন দেখে তারা তখন সেই যজ্ঞ একদিকে রেখে সুতমুনিকে তারা ধরলেন যে তুমি তো শ্রুতিধর, সেখানে তুমি ভাগবত কথা শ্রবণ করেছ,
আমাদের তো আর খুব একটা বেশি সময় নেই, এই যজ্ঞ আমরা একদিকে রেখে দিলাম, তুমি সেখানে যে সার বস্তুগুলো তোমরা শুনেছো সেইগুলা আমাদেরকে শ্রবণ করাও। তখন সুতমণি তাদেরকে উদ্দেশ্য করে বলতে লাগলেন। প্রথমে তিনি নারায়ণ নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়ে। তিনি এরকম করে বন্দনা করে আজ তাদের উদ্দেশ্যে বলছেন, হে ব্রাহ্মণগণ, আপনারা ভাগবত কথা শ্রবণ করবেন, শুনুন শুনুন। যেই ব্রাহ্মণ বললেন সেখানে তো ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র ছিলেন, সবাই একে অন্যের দিকে চাইলেন, বলেন আমরা তো ব্রাহ্মণ না। তিনি উল্লেখ করলেন এর কারণটা। তখন সুখদেব মুনি বললেন যে দেখুন, যতক্ষণ পর্যন্ত আমরা কৃষ্ণ কথা শ্রবণ করব, ব্রহ্ম সম্পর্কে জানতে যাব, তখন আমরা প্রত্যেকেই ব্রাহ্মণ। ব্রহ্ম জানাতি অর্থাৎ ব্রহ্ম জিজ্ঞাসা, ব্রহ্ম জানাতি ব্রাহ্মণ। যতক্ষণ পর্যন্ত আমরা কৃষ্ণ কথা বলবো ততক্ষণ পর্যন্ত আমরা একটা উচ্চ পর্যায়ে চলে যাই, ভগবান সম্পর্কে আমাদেরকে জানতে হয়। ওই সেই কারণে আপনারা সবাই ব্রাহ্মণ। এই তাদের ব্রাহ্মণদেরকে তখন তিনি চরণ নিয়ে প্রণাম করছেন। আজ সেই সুতমুনির অনুগ্রহে এই যে কৃষ্ণ কথা শ্রবণ করার জন্য আপনারা পরম বৈষ্ণব ব্রাহ্মণগঞ্জে এসেছেন, আপনাদেরও তার অনুগ্রহে আমিও আপনাদেরকে প্রণাম করছি যে হে ব্রাহ্মণগণ, আপনারা আমাকে আশীর্বাদ করুন এবং আপনাদের আশীর্বাদে যেন আমি এই ভাগবতের কৃষ্ণ কথা গুরু পরম্পরায় যা পেয়েছি তা যেন আপনাদের কাছে পরিবেশন করতে পারি। মঞ্চাকল্পতরুভ্যশ্চ কৃপাসিন্ধুভ্যৈব পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। আজ বলছেন এই কৃষ্ণ কথাগুলা কারা একমাত্র শুনতে পারে? তিনি প্রথমেই বলছেন যে দেখুন, শুশ্রূষ শ্রদ্ধানস্য বাসুদেব কথা রুচি সেন মহৎ সেবয়া বিপ্রা পুণ্যতীর্থ নিষেবনা। শুশ্রূষ শ্রদ্ধানস্য, শ্রদ্ধার সঙ্গে যদি কোন বৈষ্ণবকে যদি সেবা করতে পারেন এই বয়সকাল পর্যন্ত, তাহলে সেই সেবার পরায় আপনারা এই কৃষ্ণ কথা শুনবার অধিকারী হবেন। বাসুদেব কথা রুচি, বাসুদেব ভগবানের পুত্র, বাসুদেবের পুত্র বাসুদেব, তাতে কথা রুচি হয়ে যায়। সেন মহৎ সেবয়া বিপ্রা পুণ্য তীর্থ নিষেবনা। এই প্রকারে তাদেরকে বৈষ্ণবদেরকে বলা হচ্ছে মহাতীর্থ। তীর্থ পরিভ্রমণ করার ফলে আমাদের পুণ্য সুকৃতি সঞ্চয় হয়। কিন্তু এই যে বৈষ্ণব, এরা হচ্ছেন চলমান তীর্থ, যেখানেই তারা যান সেখানেই পবিত্র করেন, তাদের দর্শন মাত্রই পবিত্র হয়ে যায়। সবৈ পুংসাং পরধর্ম যত ভক্তি যদর্শয়ে অহৈতুকি প্রতিহতা ইয়াত্মা সম্প্রসীদতি। যেই ধর্মে ভক্তি লাভ করা যায় শ্রীকৃষ্ণের প্রতি, মানবের সেই ধর্ম শ্রেষ্ঠ নামে খ্যাত হয়ে আছে। কোন কামনা নেই ভক্তির এই মাঝে, সেই ভক্তি নিরন্তর নিত্য বিরাজ করছে। সেই ভক্তি দ্বারা পরমাত্মাকে তখন হৃদয়ে উপলব্ধি তখন করতে পারে। হে দ্বিজগণ, নষ্ট প্রায়েষু ভদ্রেষু নিত্যং ভাগবত সেবয়া ভগবতী উত্তম শ্লোকে ভক্তি ভবতি নষ্টকি। আজ ভক্তি ভরে নিয়মিত ভাবে এই শ্রীমদ্ ভাগবত যদি আমরা শ্রবণ করতে পারি, তাহলে শুদ্ধ ভক্তের সেবা করলে যেরকম করে আমরা কলুষতাও নাশ করতে পারি। ভাগবত দুই প্রকার। এক, ভাগবত হচ্ছে গ্রন্থ ভাগবত, মহামুনি বেদব্যাস তা লিপিবদ্ধ করেছেন গণেশের মাধ্যমে লিখিতভাবে, আর সেটা
আমাদের ছাপা আকারে এই গ্রন্থ রূপে আমরা পেয়েছি। এই ভাগবত স্বয়ং ভগবান, আগে আমরা উল্লেখ করলাম সেটা বাংময়ী মূর্তি। এই আমরা বিগ্রহকে যেরকম করে পূজা করি সেই রকম করে আমরা এই ভাগবত শ্রবণের মাধ্যমে আমরা পূজা করছি। শ্রবণটাকে কপিল মুনি তার মাতা দেবহূতিকে বলছেন যে কিচ্ছু করতে হবে না মা, কেবল এই শ্রবণের মাধ্যমে ভগবত ভক্তি ভগবানের পূজা হয়ে যাবে। মদ্গুণ শ্রুতি মাত্রেণ ময়ি সর্বগুহাশয়ে মন গতির বিচ্ছিন্না যথা গঙ্গা অম্ব সমুদ্র। মদ্গুণ শ্রুতি মাত্রেণ, আমার এই যে লীলা কাহিনী আছে এইগুলা যদি কেবল শ্রবণ, সে কিরকম করে শ্রবণ আপনার শরীরে পাচ্ছেন না, আপনি শুয়ে শুয়েও শ্রবণ করুন। অন্ধকার থেকে আপনি আসবেন, যেরকম করে বড় বড় নদীগুলা সাগরে পড়ে গেছে, ঠিক সেই রকম করে অন্ধকার থেকে এই জীব আস্তে আস্তে কৃষ্ণ সাগরে গোবিন্দ চরণে আশ্রিত হবে। কেবল শ্রবণ করা, কেবল শ্রবণ করা। আজ এই ভাগবত যদি আমরা শ্রবণ করি, আরেক ভাগবত কি? বৈষ্ণব ভাগবত। বৈষ্ণব যখন আমাদের গৃহে আসবেন, ওই তখন আমাদেরকে তাদেরকে সেবা করা, তার কাছ থেকে কিছু আমরা শ্রবণ করা। এরকম করে নারদ মুনি যখন হস্তিনাপুরে যখন যুধিষ্ঠির মহারাজ হস্তিনার সিংহাসনে আসীন ছিলেন, তখন তিনি গিয়েছিলেন। হস্তিনার সিংহাসন থেকে নেমে নারদ মুনিকে পাদ্য অর্ঘ্য দিয়ে তিনি জিজ্ঞাসা করেছিলেন যে আমরা তো গৃহস্থালী মানুষ, ভগবত ভজন সাধন কিরকম করতে পারবো? তখন বললেন নারদ, গৃহেষু অবস্থিত রাজন পূর্বনে ক্রিয়া যথোচিত বাসুদেবং মর্পণম সাক্ষাৎ উপাসিত মহামনে। গৃহেষু অবস্থিত রাজন, হে রাজন ঘরে আছেন তো থাকুন না, গৃহস্থালী কাজগুলা করুন, যেগুলো না করলে হয় না। পাড়া প্রতিবেশী তাদের খবরাখবর নিন, ওই আমাদের নিকটাত্মীয়গণ কিরকম করে আছে তাদের খবরাখবর নিন, বিপদে আপদে তাদের সহায় হন। পূর্বনে ক্রিয়া যথোচিত, ক্রিয়া করতে থাকুন। ক্রিয়া কি? কর্ম, ক্রিয়া, লীলা। এই যে আমরা গার্হস্থ্য ধর্মে থেকে যে সমস্ত কাজগুলা করছি সেইগুলাকে বলা হচ্ছে কর্ম। বৈষ্ণবগণ সাধু সন্তগণ যেগুলা করছেন সেগুলা ক্রিয়া। আর ভগবান পৃথিবীতে নররূপে এসে যে সমস্ত করে গেছেন সেটা হলো লীলা। কর্ম, ক্রিয়া, লীলা। আজ নারদ মুনি বলছেন যে হে রাজন, পূর্বনে ক্রিয়া, সেই বৈষ্ণবোচিত কাজগুলো আপনি করতে থাকুন, যথোচিত, না করলে যেগুলো হয় না সেগুলাই করতে থাকুন। আর বাসুদেবং অর্পণম সাক্ষাৎ, প্রতিটি কাজে, প্রতিটি উৎসবে, প্রতিটি কিছুই আপনি বাসুদেবের কাছে, ভগবানের কাছে সমর্পণ করুন। এই যে সপ্তাহ ব্যাপী যে আমাদের ভাগবত পাঠ হবে, আমরা কে করনেওয়ালা? আজ ভগবানের কাছে সেটা আমরা অর্পণ করছি। তোমার কীর্তন তুমি করো, ইয়ৎ করোসি ইয়দস্নাসি ইয়জ্জোসি দদাসি যৎ। যা কিছু করবে, যা কিছু খাবে, যা কিছু দান করবে, সমস্ত কিছুই ভগবানের কাছে অর্পণ করে সেগুলো আমাদেরকে করতে হবে। বাসুদেবং অর্পণম সাক্ষাৎ উপাসিত মহামুনে। কোন মহামুনি, কোন বৈষ্ণব যদি ঘরে আসেন, তাকে উচ্চ আসনে বসিয়ে তার কাছ থেকে আপনি শ্রবণ করুন। কেন উচ্চ আসনে? কারণ সেই ভক্ত ভাগবত তিনি ভগবানের কথাগুলাই বলবেন এবং সেগুলা কৃষ্ণ কথামৃত, অমৃত তরল তরল ধারায় যখন সেগুলা নিম্ন দিকে ধাবিত হবে, আপনি বসে নিচে তার কাছ থেকে কিছু শুনুন। এই নয় যে আপনি আগে কথাগুলো আরম্ভ করবেন না, ঈশ্বরের কৃপায় আমার এই ঘর হয়েছে, বাড়ি হয়েছে, গাড়ি বাড়ি, পুত্র চাকরি পেয়েছে, এগুলা কথাগুলো বলবেন না। তার কাছ থেকে এই কৃষ্ণ কথাগুলো আপনি শ্রবণ করতে থাকুন। তাই ভক্ত ভাগবত এবং এই ভাগবত এই যদি আমরা নিষ্ঠার সঙ্গে নিত্যম সদা সর্বদা যদি আমরা শ্রবণ করতে থাকি, এই কারণেই বলছে সদা সেব্বা শ্রীমৎ ভাগবতী কথা যস্য শ্রবণ মাত্রেণ হরিশ চিত্তং সমাশ্রয়ে। ভগবান যখন এই ভক্তদেরকে তিনি অবলোকন করছেন, ভাগবত পাঠের সঙ্গে সঙ্গে ভগবান তার পার্শ্বদেরকে নিয়ে এসে তিনি ভক্তজনের কাছে হৃদয়ে তিনি বিরাজ করছেন এবং
তিনি অপেক্ষা করে আছেন কখন ভাগবত পাঠ হবে, কখন আমার কথাগুলো বলবে। তখন পার্শ্বদের সঙ্গে তিনি মুচকি হাসেন, আনন্দে ভগবান বৈষ্ণবদের কাছে অবস্থান করে তিনি সেইগুলো শোনেন এবং এই বৈষ্ণবদের হৃদয়ে অবস্থান করে তিনি প্রত্যেকের মুখ দর্শন করে করে বলছেন, আহা, শ্রদ্ধার সঙ্গে তারা আমার কথাগুলো শুনছে, এরা তো সব আমার আপনজন, আপন বলেই না আমার কথাগুলো শুনছে। তাই তাদেরকে কি দেব? দেওয়ার মতো আমার কিছু নেই। তারা যদি অন্য কিছু চায় আর কিছু দেব না, কেবল ভক্তি দিয়ে দেব। এই ভক্তির মাধ্যমেই তারা যখন এই ভক্তির গঙ্গায় পড়ে আস্তে আস্তে কৃষ্ণ সাগরে গোবিন্দ চরণে আশ্রিত হবে। যে এই ভক্ত যদি ভগবানের উদ্দেশ্যে এক পদ যদি অগ্রসর হন, গোবিন্দ তার নিত্য ধাম থেকে হাজার পদ অগ্রসর হয়ে এই ভক্তকে হাতে ধরে আইস জীব মোর সাথে কৃষ্ণ পাবে হাতে হাতে বলে তিনি তার এই সাধন ভজনকে যা তার কত কত জন্ম করে এই ভগবত ধামে পৌঁছাবে, আর সেটা তিনি অল্প সময়ের মধ্যে তিনি তাকে এই গোবিন্দ চরণে আশ্রিত করে দেবেন। জয় রাধে, জয় রাধে। তাই বলছেন এই ভাগবত এবং এই ভক্ত ভাগবত দুয়ের একই সমান। আজ বলছেন যদি আমরা এই ভাগবত কথা এবং সেই ভাগবতের সন্নিধানে যদি আমরা যেতে পারি, তাহলেই আমাদের কাজ হয়ে গেল। এই পৃথিবীতে আমরা মানব জন্ম আমরা পেয়েছি, এই মানব জন্ম মতো আমাদের ক্ষণিক, এই ক্ষণিকের যে জীবনটা, এই জীবনটা যদি আমরা কাজে লাগাই, সব জীবনে আমরা সব কিছুই পেয়ে থাকি, কিন্তু এই কৃষ্ণ ভজন সাধন আমরা আর কখনো পেতে পারি না। আমরা যদিও আমাদের আয়ুষ্কাল যদি আমরা 100 বছর ধরে থাকি, সেই আশা ভরসা আমাদের নেই। এই কচু পাতার উপরে থাকা শিশির বিন্দু জল বিন্দুর মতো সেটা আছে, কখন যে কোন ধাক্কায় বাতাসে ফেলে দেবে, মৃত্যু আমাদের কখন হবে আমাদের জানা নাই। আমরা ভাবি 100 বছর আমাদের, কিন্তু কাল আমাদেরকে নিয়ে যাচ্ছে অনবরত, আমরা হারাচ্ছি, কেবল মাত্র পাচ্ছি সাময়িক সময়। তাই উপনিষদ আমাদেরকে সতর্ক করে দিচ্ছে, উত্তিষ্ঠত জাগ্রত প্রাপ্যপুরাণ নিবোধত পুরস্য ধারা নিষিদ্ধয়া দুর্গম পথস্থলে কবয় বদন্তি। হে মানব, এই ভগবত ভজন সাধন করে যে গোবিন্দ চরণে আশ্রিত হবে, সেই পথ অনেক অনেক দূর হয়ে আছে। তুমি আগে থেকেই অগ্রসর হও, বাল্যকাল থেকেই তুমি সেই সাধন ভজনে লেগে থাকো। বুড়া হলে আমরা বলি যে বার্ধক্য যখন আসবে তখন আমরা অগ্রসর হব, কিন্তু সে আমাদের পায় না। কারণ এই বার্ধক্যে গিয়ে আমরা সেই সাধন ভজন করব যখন, তখন আমরা কি হবে, দাঁত ভেঙে যাবে, চোখে দেখবো না, আর দৃষ্টি শক্তি আমাদের চলে যাবে। তাই ভজন সাধন করতে হয় এই এখনই। যাদের আমাদের সময় চলে গেছে, সেই সময় হারানো, সেই সময় আমাদের চলে গেলেও এই এখন থেকেই আমাদেরকে সেই সূত্রপাত ভগবত ভজন সাধনে আমাদেরকে করতে হবে। মুক্তি লাভের একান্তিক পথ হচ্ছে এই ভাগবত শ্রবণ। বাসুদেব পরাভীরা, বাসুদেব পরামখা, বাসুদেব পরায়োগা, বাসুদেব পরাজ্ঞা, বাসুদেব পরম জ্ঞান, বাসুদেব পরম তপ, বাসুদেব পরম ধর্ম, বাসুদেব পরাগতি। আজ সেই ভগবান বারবার যিনি এখানে এসে অবতার হয়েছেন, কেন অবতার হয়েছেন? এই ভক্তগণকে উদ্ধার করার জন্য। জয়দেবের গীত গোবিন্দে আমরা জানতে পারি 10 অবতার তার হয়েছে, কিন্তু ভাগবতের কাছে ভগবানের অবতার আমরা 24 প্রকারের পাচ্ছি। প্রথম অবতারে তিনি 4 জন পুত্র রূপে সনক, সনন্দ, সনাতন ও সনৎ কুমার রূপে আবির্ভূত হয়েছেন। কৌমারব্রত অবলম্বন করে ব্রহ্মচর্য পালন ও কঠোর তপস্যায় তিনি শিক্ষা দেন। এই পৃথিবীতে যখন রসাতলে পতিত হয়েছিল, দ্বিতীয় অবতারে ভগবান বরাহ রূপ ধারণ করে রসাতল থেকে পৃথিবী উদ্ধার করেছিলেন জীব জগৎকে রক্ষা করার জন্য। তৃতীয় অবতারে ভগবান নারদ রূপে, চতুর্থ অবতারে নরনারায়ণ, পঞ্চম অবতারে কপিল রূপে, যা আমরা আগে উল্লেখ করলাম। এই কপিল তিনি আসুরি নামক ব্রাহ্মণকে সৃষ্টির উপাদান সমূহ বিশ্লেষণ করে সাংখ্য দর্শন তিনি প্রদান করেছিলেন।
ষষ্ঠ অবতারে তিনি দত্তাত্রেয়, সপ্তমে যজ্ঞরূপে, অষ্টম অবতারে ঋষভদেব। ঋষভদেবের 100 পুত্র ছিল, তার মধ্যে ছিল ভরত। আর ওই ভরতের অজনাভ বর্ষ, যে আমাদের ভারতবর্ষের পূর্ব নাম ছিল, সেটা কেটে, অজনাভটা কেটে বর্ষটা থেকে গেল, আর ভরত তার পুত্রের নাম অনুসারে এটা ভারতবর্ষ নাম হয়েছে। নবম অবতারে তিনি পৃথিবীরূপে, দশম অবতারে মৎস্যরূপে, একাদশে কুর্মরূপ, দ্বাদশ অবতারে ধন্বন্তরী রূপে, ত্রয়োদশ অবতারে মোহিনীর নারী বেশ ধারণ করে অসুরগণকে সম্মোহিত করেছিলেন, চতুর্দশ অবতারে নৃসিংহ রূপে, পঞ্চদশ অবতারে বামন রূপে, ষোড়শে পরশুরাম এরকম করে তিনি জন্মগ্রহণ করেছিলেন। সপ্তদশে ব্যাসদেব, অষ্টাদশে রামচন্দ্র, পরে বলরাম, শ্রীকৃষ্ণ এবং বুদ্ধদেব, এবং পরবর্তীতে তিনি কল্কি রূপ ধারণ করে তিনি অবতার হবেন ভবিষ্যৎ। তিনি যে অবতার হবেন, কৃষ্ণ বর্ণম তৃষা ও কৃষ্ণ সাঙ্গ পাঙ্গস্ত্র পার্শ্বদে যজ্ঞৈ সংকীর্তন প্রায়ে যজন্তি হি সুমেধস, এইরকম করে পূর্ব বর্ণিত আছে। কল্কিতেও তিনি যে অবতার হবেন সেটাই ভাগবতে আগে থেকে সেটা উল্লেখ করা আছে। এই যে সমস্ত আমরা বললাম, এতে চাংসকলার পুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং ইন্দ্রাণী ব্যাকুলং লোকং মূঢ়য়ন্ত যুগে যুগে। অংশ কিংবা কলা, এই যে অবতার, স্বয়ং কৃষ্ণ অবতারই পূর্ণ অবতার। তো এক মোমবাতি জ্বালিয়ে যেরকম করে আমরা বাকি 23টা যদি জ্বালাই, ওইগুলা ওই প্রথম অবতারে প্রথম মোমবাতির মতো এই সবগুলা জ্বলবে, কিন্তু প্রথমটাই যে আসল সেটা আমাদেরকে জানতে হবে। তাই ভগবানের অবতার এরকম করে আমরা জেনে, এই মহর্ষি বেদব্যাস যে রচনা করছেন ভগবানের কথা, এগুলা 17টা পুরাণ, গীতা লেখলেন, মহাভারত, পঞ্চম বেদ তিনি লেখলেন। তথাপিও তিনি মনে মনে ভাবছেন যে আমার কেন আমার এতগুলা লেখো, আমার এই রকম একটা অপ্রসন্নতা থেকে গেল। ওই সময়ের মধ্যে কোন এক মুহূর্তে মহামুনি নারদ এই বেদব্যাসের কাছে গেলেন। বেদব্যাসের কাছে গিয়ে তিনি জানতে পারলেন যে তিনি এত অসন্তুষ্ট হয়ে আছেন। দেবর্ষি নারদ তার পূর্বজন্মের কথাগুলো তিনি বললেন, এবং তার যে বেদনা, আর একমাত্র এই ভাগবত ভগবানের কথাগুলো শুনে তিনি যে আনন্দিত হয়েছেন। আজ মহামুনি বেদব্যাসকে নারদ মুনি বলছেন, কেন তুমি অপ্রসন্ন থাকবে? আর থাকবার কথাই তো, ভগবানের কথাগুলো শুনে আমি পূর্বজন্মে থেকে এরকম করে উদ্ধার হয়েছি, নারদ রূপ আমি পেয়েছি। তুমিও আজ থেকে ওই ভগবানের দেওয়া 4টা শ্লোক ব্রহ্মা যে পেয়েছিলেন, ব্রহ্মা আমাকে দিয়েছেন, সেটা আমি তোমাকে দিচ্ছি, এবং তুমি তা বিশ্লেষণ করো। যা বিশ্লেষণ করার পর শ্রবণের মাধ্যমে একই সঙ্গে এই ভগবত পূজন আদিও হয়ে যাবে, তুমি সেটা লিখতে থাকো। মহামুনি বেদব্যাস তখন সরস্বতী নদীর পশ্চিম তটে সৌম্যপ্রাস নামক আশ্রমে বসে চিত্তকে পবিত্র করে ধ্যানস্থ হলেন। আর ধ্যানযোগে এই 4টা শ্লোককে তিনি 18,000 শ্লোকে ভাগবত শাস্ত্ররূপে তিনি সৃষ্টি করলেন, এবং তার সুযোগ্য পুত্র এই শুকদেবকে তিনি দিয়ে দিলেন। শুকদেব তার মাতৃগর্ভে 16 বছরের পর্যন্ত ছিল, তার আসছে না। এরকম করে চাইছিলেন যে তুমি মায়াতে আর পড়বে না, কারণ উদরে থেকে পিতার সঙ্গে কথা বলছিল। যখন তিনি আহ্বান করলেন, পুত্র জন্ম হওয়ার সাথে সাথে ভগবানের কথা অনুসারে যে তিনি মায়াতে পড়বেন না, আর জন্ম নিয়েই তখন তিনি চলতে লাগলেন বনে। আর সেখানে পুত্র পুত্র বলে ডাকতে লাগলেন, কিন্তু সেই পুত্র তো আর ফিরল না, ওই তখন সেখানে থাকে। আর আশ্চর্য ঘটনা, ওইখানে কোন সরোবরে যুবতীগণ স্নান করছিল। এই পুত্রকে দেখে তারা তখন উলঙ্গ অবস্থায় তাকে বন্দনা করছিল। ব্যাসদেব পিছনে পিছনে যাচ্ছিল, কিন্তু তাকে দেখে আবার বস্ত্র ধারণ করল। ব্যাসদেব জিজ্ঞেস করলেন, কেন?
আমি তো প্রৌঢ়, আর ওই যুবককে দেখে তোমরা এরকম করবে? ও তো মায়া ত্যাগ করে চলে যাচ্ছে। তিনি দেখলেন ব্যাসদেব আর তাকে আর নিয়ে আসা হবে না, শিখিয়ে দিলেন এই ভাগবতের একটা শ্লোক। তার শিষ্যগণ সেখানে গিয়ে বলল যে তাকে তখন নিয়ে আসা হলো এবং তাকে এই সুখদেব মুনিকে এই ভাগবতের কথাগুলো তখন তিনি বলে দিলেন। আর সুখদেব মুনি তখন সেটা আস্তে আস্তে এই পরীক্ষিত মহারাজের সভায় তিনি এসে সেটা বলছিলেন। উগ্রশ্রবা সুতমণি, কুরুক্ষেত্রে কুরু পাণ্ডবের যে মহাসমরের অবসান হয়েছিল, উভয় পক্ষে অষ্টাদশ অক্ষৌহিনী থেকে হস্তিনার সিংহাসনের সমস্তদেরকে ধ্বংস করে তিনি হস্তিনায় রাজা হয়েছিলেন, রাজা যুধিষ্ঠির। তখন যুদ্ধ শেষের দিন ভগবান শ্রীকৃষ্ণ বলছিলেন গদাঘাতে তো পড়ে আছেন রাজা দুর্যোধন, চলো আমরা আজ বনভোজনে যাই বলে পঞ্চ পাণ্ডবদেরকে নিয়ে গেল। ওই রাত্রে তারা মনে করেছিলেন বিশ্রাম করবে, কিন্তু পঞ্চ পাণ্ডবদের সাথে ভগবান শ্রীকৃষ্ণ তাদেরকে ওই দিন সরিয়ে দিল, যেদিন যুদ্ধ শেষ হয়ে গেল। গদাঘাতে দুর্যোধন তখন এখানে শয্যায় কষ্ট পাচ্ছে। এমন সময় রাত্রিতে অন্ধকারে অশ্বত্থামা সেখানে এসে পৌঁছল। আপনি যাকে তাকে সেনাপতি করে আপনার যুদ্ধটা ছাড়খাড় হয়ে গেল, যাকে করবেন তাকে তো করলেন না, এই আমি আপনার একমাত্র বেঁচে থাকলাম, আমাকে একদিন সেনাপতি করলেন না। দুর্যোধন তার রূপভঙ্গ অবস্থায় বললেন, শেষ এই রক্তবিন্দু এ দিয়ে আজ এই রাত্রির মধ্যে তোমাকে সেনাপতি করে দিলাম, তুমি কি পঞ্চপাণ্ডবের মাথা নিয়ে আসতে পারবে? বলে, আমি প্রতিজ্ঞাবদ্ধ হয়ে যাচ্ছি, আজ এই রাত্রির মধ্যে পঞ্চপাণ্ডবের মাথা নিয়ে আসবো। চলে গেলেন। ওদিকে ভগবান ওই পঞ্চপাণ্ডবের শিবিরে তারা থাকলো না, পঞ্চপাণ্ডবদেরকে আর দ্রৌপদীকে তিনি নিয়ে গেলেন। ওই পঞ্চপাণ্ডবের শিবিরে পঞ্চপাণ্ডবদের পুত্রগণ গিয়ে ওইখানে বিশ্রাম করছে, শুয়ে আছে। আর কৌতূহলী এই অশ্বত্থামা রাত্রির অন্ধকারে গিয়ে পঞ্চপাণ্ডবের শিবিরে মনে করলো পঞ্চপাণ্ডব শুয়ে আছে, প্রত্যেকের মস্তক ছেদন করে আর আনন্দ সহকারে এই দুর্যোধনের কাছে গভীর অন্ধকারে নিয়ে আসে। দুর্যোধন মহা আনন্দ পেলেন, বাহ, তুমি একমাত্র সেনাপতি, তোমাকে সেনাপতি করায় আজ আমার যুদ্ধ ক্ষান্ত হয়ে গেল। দেখি দেখি পঞ্চপাণ্ডবদেরকে নিয়ে আসবে, ভালো ভালো। আচ্ছা অশ্বত্থামা, তুমি একটা কথা বলো তো, যে সময়ে তুমি গিয়েছিলে এই কৃষ্ণ সারথী রূপে অর্জুনকে চালনা করেছে, ওই সময় তুমি কৃষ্ণকে কোথায় দেখেছিলে? না, কৃষ্ণের দেখা তো পাইনি। তো কৃষ্ণকে কোথাও দেখো নাই? তাহলে একটা ব্যাপার এখানে আছে গড়বড়। দেখি দেখি তুমি যে সমস্ত নিয়ে এসেছো সেই মস্তকগুলো দাও আমাকে। তখন দুর্যোধন রাত্রির অন্ধকারে সেই পাঁচটা মুন্ড তিনি শুয়ে আছেন, তো এগুলো একটা একটা করে নিয়ে তার কনুই দিয়ে আঘাত করছেন, পচ পচ করে সেগুলো সব ধ্বংস হয়ে গেল। তিনি মনে মনে ভাবছেন কি যে ভীমের যেটা মুন্ড সেটা তো ধ্বংস হবে না। আর তৎক্ষণাৎ চিৎকার করে তখন বলতে লাগলেন, হে অশ্বত্থামা, আমার জীবনের শেষ বিন্দু, যারা পিতৃ লোককে উদ্ধার করবে সেই পঞ্চ পাণ্ডবের পুত্রদেরকেও তুমি ধ্বংস করলে বলে রোদন করতে লাগলো, যারা আমাদেরকে পিণ্ড দিয়ে উদ্ধার করবে। এত সময়ের মধ্যে দুর্যোধন আনন্দে ছিল, আর হঠাৎ করে কাঁদতে লাগলো। তার প্রতি কোন এক ঋষির অভিশাপ ছিল, একই সময়ে সে যদি আনন্দ পায়, একই সময়ে সে যদি দুঃখ করে, ওই তৎক্ষণাৎ তার মৃত্যু হবে। ওই সময়ে দুর্যোধনের মৃত্যু হয়ে গেল। আর ওইদিকে পঞ্চপাণ্ডবদেরকে নিয়ে রাত্রি অবসান করাতে চাইছেন ভগবান শ্রীকৃষ্ণ। দ্রৌপদী তখন মনে মনে বলছেন, আজ কি যেন একটা আমার ভালো লাগছে না, কৃষ্ণ চলো তাড়াতাড়ি আমরা শিবিরে যাই। বলছেন একটু রাত্রিটা চলে যাক, না তাড়াতাড়ি আমরা চলে যাই, তাড়াতাড়ি। দ্রৌপদীর তাগিদে পঞ্চপাণ্ডব শ্রীকৃষ্ণ সহ ফিরে এলেন। শিবিরে এসে দেখেন যে তাদের পুত্রদের সেই কাটা মুন্ড নাই, আর তাদের দেহ পড়ে আছে। দ্রৌপদী তখন মহারুদন করতে থাকলেন, আর দেখলো তাদের শত্রু তো একমাত্র কৌরব পক্ষে বেঁচে আছে অশ্বত্থামা। তাই অশ্বত্থামাই একমাত্র এই দ্রৌপদীর পুত্রদেরকে নিহত করেছেন। কি করা যায় বলে তারা তখন এই শ্রীকৃষ্ণকে তারা বলল যে তাকে সন্ধান করতে হবে। সঙ্গে সঙ্গে তখন
অর্জুন চলে গেলেন এবং ধাবমান সেই অশ্বত্থামাকে ধরে এনে ভীম গদাঘাত দিকে তাকে আঘাত করছে। অর্জুন তাকে আঘাত করছে। দ্রৌপদীর সামনে এসে এই পুত্রহারা তুমি কি করতে পারো দ্রৌপদী, করো। এইরকম করে দেখি দ্রৌপদী ব্রাহ্মণ সন্তান দ্রোণাচার্যের পুত্র, তাকে আর কি করবে? যে তাকে যদি হত্যাও করা হয় তাহলে আর ছেলেদেরকে তো আর সন্তানদেরকে পাওয়া যাবে না। তাই তিনি বললেন ছেড়ে দাও। একে তো তার সতীর্থ গুরুপুত্র ভ্রাতার সম, তার উপরে এ ব্রহ্ম হত্যা। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে ব্রহ্ম হত্যা করা পাপ, আর এইদিকে এই কাণ্ড যেগুলা করে এদেরকে আর ছাড়া উচিত নয়। দুই দিকে তিনি বলছেন। শেষে দ্রৌপদী বলছেন হয় তাকে ছেড়ে দাও। এই অপমানে অর্জুন তাকে অপমান করলেন, ভীম তাকে অপমান করলেন। তিনি তখন অশ্বত্থামা ভাবলেন কি করে এই প্রতিশোধ মেটানো যায়। এত সময়ের মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে হস্তিনার সিংহাসনে বসিয়ে তিনি বলছেন আমার তো দ্বারিকাপুরী আছে, আমাকে চলে যেতে হবে, দাও বিদায় আমাকে, এই চলে যায় আমি। তো এই অবস্থায় যখন তিনি চলে যেতে চাইছেন তখন আবার এই চলে যাওয়ার সময়ে কুন্তী দেবী তখন দৌড়ে এলেন, হে কৃষ্ণ তুমি চলে যাবে, এই চলে যাওয়ার সময়ে যে আমাদের কি যে অবস্থাটা হবে, তুমি যদি চলে যাও, তুমি আমাদের আত্মা স্বরূপ প্রাণ স্বরূপ, তো তুমি এখানে আছো। এই অবস্থায় যখন কৃষ্ণ চলে যাবে, রথে উঠেছেন, এমন সময় উত্তরা দৌড়ে দৌড়ে এসে কৃষ্ণের কাছে এলেন এবং বলছেন পাহি পাহি মহায়োগিন দেব দেব জগৎপতে নয়নং তদ ভয়ং পশ্যে যত্র মৃত্যু পরস্পরম। আজ বলছেন আমাকে রক্ষা করুন হে কৃষ্ণ। কৃষ্ণ বলছেন হঠাৎ করে উত্তরা কেন আমার কাছে? এই যে রক্ষা করনেওয়ালা তো এই অর্জুন, তারা কুরুক্ষেত্রের যুদ্ধে জয় করেছে, বলছেন আপনি ছাড়া আর কে আমাদেরকে রক্ষা করে? ওই যে ব্রহ্মাস্ত্র পাঠিয়েছে অশ্বত্থামা, তা থেকে রক্ষা করা। আমার এই গর্ভে সন্তান যে আছে শেষ, সেও এই বংশের তুলে তাকে নষ্ট করার জন্য ভগবান শ্রীকৃষ্ণ হয় তাকে তখন তিনি রক্ষা করেন। কুন্তী দেবী তখন কৃষ্ণকে প্রণাম করছেন, নমস্তে পুরুষং তাহদানীশ্বরং প্রকৃতি পরম আলেক্ষং সর্বভূতানাং অন্তর্বহিরবস্থিতম। আজ বলছেন হে কৃষ্ণ তুমি তো ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদি আদি গোবিন্দ সর্ব কারণ কারণ। তোমাকে আজ এখানে পেয়েছি। তুমি বারবার এই পাণ্ডবদেরকে বিষণ্ণ মহাগ্নে পুরুষাদর্শনাদ সৎসভায় বনবাস বিচ্ছেদ দীর্ঘে নিধে অনেক মহারথস্থ দ্রৌণ্যস্ত্রোতস্ম হরে অভিরক্ষিতা। তুমি এইভাবে এই বারবার বিপদে যখন পড়েছে পঞ্চপাণ্ডব, তাদেরকে তুমি রক্ষা করেছো। কৃষ্ণায় বাসুদেবায় দেবকী নন্দনায় চ নন্দ গোপকুমারায় নমস্তে পঙ্কজাঙ্ঘ্রে। হে কৃষ্ণ তোমাকে আমি প্রণাম করছি, তুমি আমার এই প্রণাম করো। আজ বলছেন আরে একই পিসি, তুমি যে আমার পিসি হও, তুমি যে আমাকে কেন প্রণাম করছো? ঠিক আছে, তুমি যখন আমার কাছে এলে তো যে কেউ আমার কাছে এসে আমি তো তাকে না দিয়ে কিছু আর পারি না, তুমি আমার কাছে কিছু চাও। মাতা কুন্তী তখন বলছেন বিপদ সন্তন শস্য তত্র তত্র জগদ্গুরু
ভবতো দর্শনং ইয়ৎ স্যাৎ পুনর্ভব দর্শনম। হে কৃষ্ণ, যদি তুমি আমাকে কিছু দিতে হয় তাহলে তুমি আমাকে কেবল বিপদ দাও, দুঃখ দাও। কেন পিসি তুমি এই বিপদ এবং দুঃখ চাইছো? আরে এই বিপদে যদি আমরা পড়ি তাহলে সেই সময়ের মধ্যে, দুঃখে যদি পড়ি তাহলে সেই সময়ের মধ্যে কেবল ঈশ্বর কৃষ্ণ মনে হয়। হে কৃষ্ণ, যে দেখো তুমি আজ তুমি অমল নয়ন, তোমার এই চক্ষা, তোমার এই মুখটা দেখতে আজ আমার অপূর্ব অপূর্ব লাগছে। কমল নয়ন তুমি আর্ত হরি হে দুঃখভঞ্জন বাকে বিহারি কমল নয়ন তুমি
आज कुंती देवी भगवान श्री कृष्ण के उद्देश्य করে বলছেন, হে প্রভু, হে কৃষ্ণ, তোমার যে নাম, সেই নাম চিন্নন্তি গায়ন্তি গৃহ্ণন্তি অভিঘ্নশ শরন্তি নন্দন্তি তবে ভীতং জনা তয়েব পশ্যন্ত চিরেণ তাবকম ভবো প্রবাহ পরমং পদাম্বুজম। ভগবানের উদ্দেশ্যে বলছেন যে ভগবানের নাম যারা শৃণ্বন্তি, যারা শ্রবণ করবে, গায়ন্তি, যারা গাইবে, গৃহন্তি অভিঘ্নশ, গুনগুন গুনগুন করে যারা এরকম করে ভগবানের নাম যারা গান। কোন গান? গান মধ্যে সার, কৃষ্ণ বিষয়ক গান, গান মধ্যে সার। মা বোনেরা যখন কাজ করে থাকেন তখন এই কৃষ্ণ বিষয়ক গান যদি তারা গুনগুন গুনগুন করে যদি করে থাকেন, তাতেও আজ কুন্তী দেবী বলছেন ভগবানের কৃপা তারা অবশ্যই পেতে পারে। তয়েব পশ্যন্ত চিরেণ তাবকম ভবতো পরমহং